চীন ও বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি যুক্তরাষ্ট্রে কমলেও আধিপত্য বাড়ছে ভিয়েতনামের। ফাস্ট ফ্যাশন আর ম্যানমেইড ফাইবারের পোশাক তৈরির সক্ষমতা বাড়াতে না পারলে অন্য দেশেও কমতে পারে আমাদের বাজার হিস্সা, এমন আশঙ্কা খাত বিশেষজ্ঞদের। মার্কিন যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বাংলাদেশি তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার। তবে সেই বাজারে ক্রমেই কমছে মেড ইন বাংলাদেশের হিস্সা, বিপরীতে প্রভাব বাড়ছে ভিয়েতনামি পোশাকের। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অর্থাৎ অটেক্সার হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত $1,807 কোটি মূল্যের পোশাক আমদানি করেছেন মার্কিন ব্যবসায়ীরা। এটি 2023 সালের একই সময়ের তুলনায় 7.14% কম। দেশটির এ সংকোচনমুখী আমদানি নীতির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বাংলাদেশে। এক বছর আগের তুলনায় চলতি বছরের প্রথম 3 মাসে মার্কিন বাজারে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ 5 দেশের মধ্যে কেবল রপ্তানি বেড়েছে ভিয়েতনামের, যেখানে সবচেয়ে বেশি 17.5% বেশি কমেছে বাংলাদেশের। এ অবস্থা থেকে বের হতে আমাদের ফাস্ট ফ্যাশনকে গুরুত্ব দিয়ে ঢেলে সাজাতে হবে উৎপাদন ব্যবস্থাকে। দুর্বলতা কাটাতে হবে ব্র্যান্ডিং মার্কেটিং। বর্তমানে গতানুগতিক ধারায় থেকে বৈচিত্র্যময় পোশাক তৈরিতে মনোযোগ বাড়িয়েছেন শিল্প মালিকরাও। কিন্তু ম্যান মেইড ফাইবারে এখনও অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। এ খাতের বাজার ধরতে ও সমৃদ্ধিতে সরকারকে এগিয়ে আসতে হবে, স্বল্প সুদে বড় অঙ্কের ব্যাংক ঋণ সুবিধা দিতে হবে। 2024 সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে দেশটিতে $175 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এ সময় চীন রপ্তানি করেছে $344 কোটি মূল্যের তৈরি পোশাক, আর ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে গেছে $339 কোটি মূল্যের তৈরি পোশাক।